উচ্চতা জটিলতার কারণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় থমকে আছে যশোরের টেকারঘাট সেতুর নির্মাণ কাজ। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অসংখ্য মানুষকে। আইনি জটিলতা অবসানের অপেক্ষায় ভুক্তভোগীরা। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ২ উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত টেকা নদী। নদীর এক পাশে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন, অন্য পাশে মনিরামপুর উপজেলার নেহালপুর। উপজেলা দুটির মধ্যে যোগাযোগ সহজের জন্য ২০২১ সালের অক্টোবরে নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। খুলনা বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ব্রিজের যে বিকল্প রাস্তা, সেই রাস্তার যে নতুন যে কাঠের ব্রিজ, সেই ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক সময় দেখা যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার সময় রোগীদের ক্ষেত্রে বিশেষ করে গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, রাস্তার মাঝখানে জ্যাম হয়ে যায়। আমরা এলাকাবাসী অনেক দুর্ভোগে আছি। উচ্চতা জটিলতার কারণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ সেতুর কাজ। ফলে ভোগান্তি আর শেষ হচ্ছে না নদীর দুপারের মানুষের। এই অচল অবস্থার জন্য রিটকারী দুষছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে। অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশ পেলে আবারও কাজ শুরু হবে বলছে এলজিইডি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করুক এবং জন চলাচলের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ যাতে না হয় তার জন্য বাইপাসগুলো সচল রাখুক। আমরা হাইকোর্টের নির্দেশনা যদি পাই আমরা কাজ চলমান করার, তাহলে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কাজ আবার পুনরায় ব্রিজের কাজটা আরম্ভ করতে সক্ষম হবে। প্রায় ৮,৫৬,০০,০০০ টাকা ব্যয় বরাদ্দে সেতুর ৮০% কাজ শেষ। দ্রুত আইনি জটিলতা কাটিয়ে সেতুটি জনমানুষের কল্যাণে লাগবে প্রত্যাশা অভয়নগর ও মনিরামপুর উপজেলাবাসীর। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, 88 নিউজ।